হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদনান একাডেমিক স্কুল। আজকে আমরা ঢাকা বোর্ড 2019-এর পরিমাপ অধ্যায় থেকে যে সৃজনশীলটি এসেছিল সেটি সলভ করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। এসেছিল ঢাকা বোর্ড 2019-এ, আমি আগে আইডেন্টিফাই করে রেখেছি। একটি আয়তকার বাগানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 13 টাকা হিসাবে ওই বাগানে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়। আচ্ছা, এতটুকু হচ্ছে একটা এই যে খ নাম্বারের জন্য, আর এই যে এতটুকু হচ্ছে গ নাম্বারের জন্য। আমরা খ নাম্বারের জন্য এতটুকু পড়ি। আচ্ছা, কতে যাই আমরা। 8 ইঞ্চি সমান কত সেমি তা নির্ণয় করো। অর্থাৎ 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করতে হবে। আমরা ক নাম্বার প্রশ্নে ক নাম্বারে আছে, আমরা জানি। আচ্ছা, আমাদের 8 ইঞ্চি, আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। এটা দিতে হবে, প্রায় কথাটা আমাদের উল্লেখ করতে হবে এখানে। এবং 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 8 ইঞ্চি সমান এটা দিয়ে 8 দিয়ে গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে, এত সেন্টিমিটার প্রায়। খুবই সহজ অঙ্ক ক নাম্বার ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক নাম্বারটা। খ নাম্বার আমরা দেখি। খ নম্বরে আমাদেরকে কি বলেছিল। আচ্ছা, খ নম্বরের উদ্দীপকটা আবার পড়ে নেই। একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 13 টাকা হিসেবে ওই বাগানে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়। এটুকু হচ্ছে খ নাম্বারের প্রশ্নটা কি বলেছে, বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলেছে। এই যে এতটুকু থেকে এতটুকু উদ্দীপক লাগবে আমাদের খ নম্বরের জন্য। আমরা সমাধান করি। খ নম্বরে 13 টাকা খরচ হয়, ওই যে আমি বলেছি ওই 13 টাকা খরচ হয়, ওটুক লাগবে খ নম্বরের জন্য। 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় 1/13 বর্গ মিটারে। 1 আছে, আর যেটা এই সাইড থেকে এসেছে সেটা অবশ্যই নিচে নেমে যাবে। এবং এত টাকা খরচ হয়, এই যে, এবং এটা নিচে ছিল এটা উপরে উঠে যাবে। নিচে থাকলে এই সাইডে থাকলে এখানে এসে পড়বে, আর এটা উপরে উঠে যাবে। দেন ক্যালকুলেশন করে বাগানের ক্ষেত্রফল 147 বর্গ মিটার এসেছে। মনে করি বাগানের প্রস্থ, আমাদের বলেছিল দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, দ্যাটস ওয়াই আমরা প্রস্থ ধরে নিব। বাগানের প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য 3 ক মিটার, 3 গুণ বলেছে, দ্যাটস ওয়াই এখানে কয়ের সাথে 3 গুণ হবে, দৈর্ঘ্য 3 ক মিটার। বাগানের ক্ষেত্রফল কি, বাগানের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটি হচ্ছে আয়তকার ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 3 ক ইন্টু প্রস্থ ক, বর্গ একক এখানে দিয়েছি, অ্যান্ড দেন এখানে বর্গ মিটার দিয়েছি, 3 ক স্কোয়ার বর্গ মিটার। এরপর এটুকু দেখি। এখন শর্তানুসারে, শর্ত মতে, ওই যে আমরা একটু আগে পেয়েছি না 3, আচ্ছা আবার দেখাই, এখানে 147 বর্গ মিটার এটা পেয়েছি একটা ক্ষেত্রফল, আর এখানে পেয়েছি আরেকটা ক্ষেত্রফল, এই দুটো কিন্তু সমান। দ্যাটস ওয়াই আমরা এখানে শর্ত মতে 3 ক স্কোয়ার ইকুয়াল টু 147 দিয়েছি। এবার দেন ক্যালকুলেশন এখানে 3-এর সাথে ক, 3 সাথে ক স্কোয়ার গুণ অবস্থায় আছে, ওই সাইডে নিয়েছি, ভাগ হয়ে গেছে। 147কে 3 দিয়ে ভাগ করলে 49 আসে। দেন ক স্কোয়ারকে এই সাইডে নিয়ে রুট করে দিয়েছি 49কে রুট করলে 7 আসে। এখন প্রস্থ এসেছে 7, প্রস্থ 60 মিটার। আর উদ্দীপকে কিন্তু বলে দিয়েছিল, মনে আছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দ্যাটস এখানে 3 গুণ 7, 3 7 21 মিটার। বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, প্রস্থ হচ্ছে 7 মিটার। খ আশা করি বুঝতে পেরেছ। আমরা গ নম্বর প্রশ্নে যাই। গয়ের জন্য আমি বলেছি এতটুকু উদ্দীপক লাগবে। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 18, 12 ও 4 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 ওটা দিয়ে দিয়েছে, তারপর এখানে ঘনের সূত্র বসবে, অর্থাৎ ঘনক, মনে আছে তো, কিউব। সে ঘন আমরা প্রশ্নটা দেখি। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। সে একটাই আমাদেরকে দিয়েছে, একটা রুল, মানে একটা টপিকই দিয়েছে, এখানে এতটুকু দিয়েছে, এটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। গ নাম্বার আমি আগে থেকে আইডেন্টিফাই করে রেখেছি। দেখো, ঘরের দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4 মিটার, এগুলো দেওয়া আছে। ঘরের আয়তন বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন একক, 18 গুণ 12 গুণ 4 ঘন মিটার, অর্থাৎ ঘন মিটার ছিল ঘন একক, ঘন মিটার। এতে এই 3টে দ্বারা গুণ করলে ঘন মিটার আসবে। ঘন মিটার বলেছে, দ্যাটস ওয়াই দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ ঘন বলেছে, ঘন বললে 3টা হবে, অর্থাৎ
3টা হবে, এটাকে আমি 3 বার 100 দিয়ে গুণ করলে আমাদের ঘন সেন্টিমিটারে আসবে। যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, 1 ঘন সেমি বায়ুর ওজন এত গ্রাম। আমি পরেরটুকু দেখি। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ এত গ্রাম, এত গ্রাম, এতর সাথে আমাদের উদ্দীপকে বলে দিয়েছিল এত গুণ ভারী, অর্থাৎ এত গ্রাম, অর্থাৎ গুণ করলে এত আসবে। এরপর গ্রামকে আমরা কিলোগ্রামে নিতে 1000 দিয়ে ভাগ করতে হবে, এটা একটি সূত্র, এটা আমরা জানি। গ্রামকে কিলোগ্রামে এত দিয়ে ভাগ করতে হবে, এরপর এটাকে এটা দিয়ে ভাগ করলে এত কিলোগ্রাম আসে, অর্থাৎ ঘরটিতে এত কিলোগ্রাম বায়ু আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো ঢাকা বোর্ড 2019 পরিমাপ অধ্যায়টি। তো বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। সো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, বাই।